ফাঁকা দেখতে পাচ্ছ, এই ছোট্ট ফাঁকা দিয়ে এখানে এসে আমি যখন আসছি দেখি না, এখানে দেখছো, এখানে দেখো দেখাচ্ছি, এখানে ছোট্ট ছোট্ট বিলির দেখো পায়ের ছাপ পড়ে দিয়ে, বুঝতে পারছো ছোট্ট বিলি। ওহো, এখান থেকে ধরেছে দেখাচ্ছি, এখান থেকে শুধু নয়, এখান থেকে একটাকে বের করেছে, এখান থেকে বের করেছে। তো আরও এখান থেকে এই যে একটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছিল ওরা। আজ 1-1.5 মাসের বাচ্চা হয়ে গেছে, এখন তাদেরকে খেয়ে নিয়েছে। তো আজ সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি, এখন বাজে সকাল 7টা 4 মিনিট হয়েছে। তো আজ সকাল 7টা 4 মিনিটে যখন আমার বৌদি আমাকে হাঁক মারে, যে বলে দেখো এখানে মুরগির পালক পড়ে আছে, কোন মুরগির কি হয়েছে। তো তাই জন্য আমি দেখতে গিয়েছিলাম। তো ওখানে আমার দাদার এক ছোট্ট ঘর ছিল, আমার তো ওই বাচ্চাগুলো ট্রেতে রাখতাম, তো ছোট্ট একটা ঘর ছিল। আগামীকাল রাত্রে আমি ওদেরকে ওখানেই রেখেছিলাম। তো চলো ওদের কি অবস্থা হয়েছে ওদেরকে দেখাবো। সাধারণত আমি বাচ্চাগুলোকে ট্রে পুরে এরই ভিতরে রাখি, না হলে বাড়িতে রাখি, এর ভিতরে না হলে বাড়িতে রাখি। তো এদের দিনের বেলা তো এখানে রাখি, ছোটো ছোটো বাচ্চা যেহেতু ওরা, ওদের ছোট্ট জায়গার মধ্যে হয়ে যায়। তো দাদার এখানে একটা বাড়ি বানিয়েছিল, দাদাদের মোরগগুলো নেই এখন, তাই জন্য আমারও তো একটু জায়গা শর্ট, তাই জন্য আমি এখানে রেখেছিলাম। তো এখানে এসে সকালে আমার বৌদি যখন আমাকে হাঁক মারলো, তখন এসে দেখি, তো দেখো কি অবস্থা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছিল, তাদের দেখো, এখানে তো আমি কবাট দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেছি, কবাট এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেছিলাম। আর এখানে দেখো এই যে ছোট্ট একটা ফাঁকা দেখতে পাচ্ছ, এই ছোট্ট ফাঁকা দিয়ে এখানে এসে আমি যখন আসছি দেখি না, এখানে দেখছো, এখানে দেখো দেখাচ্ছি, এখানে ছোট্ট ছোট্ট বিলির দেখো পায়ের ছাপ পড়ে দিয়ে, বুঝতে পারছো ছোট্ট বিলি। ওহো, এখান থেকে ধরেছে দেখাচ্ছি, এখান থেকে শুধু নয়, এখান থেকে একটাকে বের করেছে, এখান থেকে বের করেছে। তো আরও এখান থেকে এই যে দেখো রক্ত লেগে আছে, পুরো পুরো রক্ত লেগে আছে, যে পালক টালক পড়ে আছে, দেখতে পাচ্ছ রক্ত লেগে আছে, পালক পড়ে আছে। এই তো দেখো, আমার সত্যি আমার কোনোদিন বিশ্বাস করতে পারা যায় না, সেখানেও এরকম হয়েছিল। এত ছোট ছোট ফাঁকা, কত ছোট ফাঁকা, এদের কাছ থেকে এই বাচ্চাগুলোকে বের করে এদেরকে খেয়ে নিয়েছে, এই দেখতে পাচ্ছ। তো এখন বাচ্চাগুলোকে কোথায় খেয়েছে এখন বলতে পারছি না, কারণ একটু খোঁজ করলেই বোঝা যাবে। কিন্তু এখন দেখব যে এখানে দেখো, এখানে দেখেছো পালক পড়ে আছে এখন। তো আমি কোনোদিনই এখানে রাখিনি, আজ ফার্স্ট টাইম রেখেছিলাম। তো ফার্স্ট টাইমই এরকম হয়ে গেল। একটা ছোট্ট একটা বিলাই বাচ্চা, যাকে মানে প্রত্যেক সময় সে এখানে এসে একটু ছুঁচু করতো বাচ্চা ধরার জন্য, তো আমরা অতটা তাকে গুরুত্ব দিইনি। তো দেখতে পাচ্ছ এখানে ট্রেটা দেখাচ্ছি, ট্রেটা দেখো তো, রক্ত রক্ত লেগে আছে কীরকম, দেখেছ এখানেও রক্ত লেগে আছে। এখানে আমার 10 পিস বাচ্চা ছিল, 2 4 6 7 পিসই আছে, আর 3 পিস বাচ্চাকে ওরা খেয়ে নিয়েছে। সত্যি এদের অনেকটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছিল ওরা। আজ 1-1.5 মাসের বাচ্চা হয়ে গেছে, এখন তাদেরকে খেয়ে নিয়েছে। সত্যি আফসোসের কথা অনেক। এগুলো ঘরে দেশি মুরগির ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়েছিল, ছোটো ছোটো বাচ্চা ছিল এরা, এদেরকে তো খেয়ে নিয়েছে এখন। তো আমারই ভুল, আমি সকাল সময় দেখতে পাচ্ছ এখানে দেখো, এখানে দেখেছো, এখানে খড় দিয়ে কুটো দিয়ে আমি রাখিয়ে দিই, কিন্তু আজকের কি হয়েছিল জানি না, আমি একটু রেখে দিয়ে চলে গেছিলাম। তো এই অবস্থা, কাঁচা কাঁচা রক্ত লেগে আছে এধারে। তো দেখতে পাচ্ছ এধারে দেখো পুরো রক্তময়, এধারে পুরোই রক্তময়, এধারে পুরো রক্তময়, সেখানে পুরো রক্তময়। এই ভাবতে বলতো এটা তো গা ঠেকিয়েছিল এখানে, তো গা ঠেকানো ছিল মানে হয়তো এর উপরে বসেছে, ওরা ধরে নিয়েছে। এতটা মাঝে জায়গা ছিল, ওরা বসেনি, এর সাইডে সাইডে বসেছিল, ধরে নিয়ে চলে গেছে। সত্যি খুবই লস হয়ে গেল আমার, অনেকটাই পরিমাণ লস হয়ে গেল। 3টা বাচ্চা এত বড় করার পর যদি কেউ খেয়ে নেয়, তো এটা তো আফসোসেরই ব্যাপার। তো চলো, ও বিড়ালটার তো আমি ব্যবস্থা করছি, কি করা যেতে পারে ওকে দেখছি। তো এখন এদেরকে এখানে থাক, একটু পরে ছাড়বো, কারণ এখন বাইরে বৃষ্টির ওয়েদারটাও ততটা খাস ভালো নেই, তাই জন্য ওরা এখানেই থাক। এদেরকে পরে এদের জায়গা শিফট করবো, আর আমি দেখি কোনখানে ওরা খেয়েছে বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তো দেখা হবে পরের ভিডিওতে।